শার্টটা খুব সুন্দর হয়েছে দাদা, ফিটিংসও দারুণ, একেবারে একটা নামি ব্র্যান্ডের রেডিমেড শার্টের মতো হয়েছে। আপনার পছন্দ হয়েছে তো? পছন্দ মানে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি আমার মাপটাপ না নিয়ে এত ভালো ফিটিংসের শার্ট বানালে কি করে? পুরো ব্যাপারটাই জলের মতো ক্লিয়ার হয়ে যেত যদি একবার আমি হারুকে অ্যারেস্ট করতে পারতাম। হারুকে আমাকে ধরতেই হবে। খাবো না, আমি কিন্তু সব টের পেয়ে যাই আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন। আমি কিন্তু ওষুধ খাবো না। বস ফোনে কি বললো রে? টাকা পয়সা ঠিকঠাক দেবে তো? হ্যাঁ হ্যাঁ দেবে দেবে, 7,000 টাকা এক্সট্রা দেবে। খালি এই টাকাটাতে হাত দিতে বারণ করলো। এই টাকাটা সামলে রাখ। আমার 7,000 টাকা, আমার তো ওইটুকুই সম্বল এখন, ওটাকে উদ্ধার করবো কি করে? চিয়ার্স। আমাকে যদি এক্ষুনি গিয়ে হাতাহাতি করে মারামারি করে টাকার শাড়ি যদি উদ্ধার করতে চায়, তাহলে ওরা দুটোই ক্ষতি করে দিতে পারে। কারণ ওরা তো টাকা বা শাড়ির লোভে এই ছিনতাইটা করেনি, রাদার ওরা কারো ইনস্ট্রাকশনে আমার ক্ষতি করার জন্য এটা করেছে। কিন্তু আমার তো টাকা আর শাড়ি দুটোই চাই। কি করব এখন? যে ওদের অ্যাপয়েন্ট করেছে সে ওদের একটু আগে ফোন করেছিল, তার মানে তার নাম্বার কল লিস্টে এখনো রয়েছে। লাস্ট 5টা ডিজিট কি যেন দেখলাম? হ্যাঁ, 50321। হ্যাঁ, কার নাম্বার এটা? শার্টটা কেমন হয়েছে রে লক্ষ্মী? কুমড়া মুখর পছন্দ হবে তো? খুব ভালো হয়েছে রে দিদি, আর ক্রিস্তাদের খুব পছন্দ হবে। আর তাছাড়া তোর বানানো কিছু ক্রিস্তাদের পছন্দ হবে না, সেটা কি হতে পারে? সবসময় খালি পাকা পাকা কথা না বললে তোর চলে না। না আচ্ছা শোন, কালকে সকালে না আমি চুপি চুপি গিয়ে এটা কুমড়া মুখকে দিয়ে আসবো। এই শার্টটা পরলে ক্রিস্তাদাকে পুরো সিনেমা হিরোর মতন লাগবে, একেবারে রাজপুত্র। রাজপুত্রের মতো লাগবে কি রে? কুমড়া মুখ তো সত্যিকারের রাজপুত্রই, কিন্তু রাজপুত্রের কপাল দেখ, অত বড় ফ্যাশন ইন্ডাস্ট্রির মালিক, তাকে কিনা ধান কেটে বানানো শার্ট পরতে হচ্ছে, রাস্তায় রাস্তায় শাড়ি ফেরি করে বেড়াতে হচ্ছে। তুই রূপকথার গল্প পড়িসনি দিদি? সেখানেও তো রাজপুত্রদের কত কষ্ট সহ্য করে রাক্ষস কক্ষসদের সাথে লড়াই করে তবে রাজকন্যাকে উদ্ধার করে পক্ষীরাজের ঘোড়ায় চড়ে স্বপ্নের রাজ্যে উড়ে গেছিল। কুমড়া মুখ একদিন খুব বড় একজন মানুষ হবে। আজকের এই ত্যাগী ওনাকে একদিন
খুব বড় মনের মানুষ করে তুলবে, খুব বড়। শার্টটা খুব সুন্দর হয়েছে দাদা, ফিটিংসও দারুণ, একেবারে একটা নামি ব্র্যান্ডের রেডিমেড শার্টের মতো হয়েছে। আপনার পছন্দ হয়েছে তো? পছন্দ মানে আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তুমি আমার মাপটাপ না নিয়ে এত ভালো ফিটিংসের শার্ট বানালে কি করে? আপনাকে যে আমি আগের থেকে আরো অনেক বেশি করে চিনতে শিখেছি গোমরামুখ, আরো বেশি করে জানতে শিখেছি, তাই আর মাপ লাগে না, মনের আন্দাজেই সব হয়ে যায়। রাধা, আমি একটা জিনিস কিছুতেই আন্দাজ করতে পারছি না, কিছুতেই বুঝতে পারছি না আমার সঙ্গে এই শত্রুতা কে করতে পারে। শত্রুতা মানে? আবার কিছু হয়েছে নাকি? হ্যাঁ রাধা, কাল সন্ধেবেলা আমার একটু চোখ লেগে এসেছিল, তখন কিছু গুন্ডারা এসে কাপড়ের গাঁটরি এবং 7,000 টাকা চুরি করে নিয়ে চলে যায়। কি? তারপর তারপর আপনি গাড়িটা ফিরিয়ে আনলেন কি করে? তারপর আমি তার মানে আগের দিনও ওই সামান্য ছিচকে চোর ওরা শুধু চুরি করতে আসেনি, তার মানে ওদের কেউ কেউ প্ল্যান করে পাঠিয়েছিল। তুই এসেছিস? কেন আমি আমার এই ভাইটাকে আর আমার এই বোনটাকে দেখতে আসতে পারি না? কিন্তু তোরা এই গাছতলায় কি করছিস? দি, আমি এখন এখানেই থাকি, সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে শাড়ি ফেরি করি, আর রাতে এসে এখানে ঘুমিয়ে পড়ি। আর বিশ্বাস কর দি, আমার এখানে থাকতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, বিন্দুমাত্র নয়। এতবার জোর করে না বললেও চলবে ক্রেশ, আমি জানি তোর কোনো কষ্ট হচ্ছে না। রাধার মতন বন্ধু, রাধার মতন লাইফ পার্টনার পেলে কারুর কোনোই কষ্ট হতে পারে না। ক্রেশ, এই যোগ্যতার পরীক্ষাটা হয়তো তুই দিচ্ছিস, কিন্তু এই 7 দিনের লড়াই তোরা একসাথে মিলে লড়ছিস। আর তোমাদের এই লড়াইয়ে এবার আমিও সামিল হতে এসেছি ক্রিস। দেখো, তোমার ওই হাইওয়ের অ্যাক্সিডেন্টের কেসটা, ওটা নিয়ে আমি অনেকটা এগিয়ে গেছি। এবার আমাকে খুঁজে বার করতে হবে যে রাধাকে বিষটা কে দিয়েছিল। জানিস ক্রিস, তোদের এই ভালোবাসা, এই একে অপরের সঙ্গে থাকার জন্য এই দাঁতে দাঁত চেপে লড়াই, এই স্যাক্রিফাইস, এই এত কষ্টের মধ্যে থাকা সত্ত্বেও তোদের মুখে যে হাসিটা রয়েছে, দ্যাট ইজ অ্যামেজিং। ক্রিস, কোথাও গিয়ে না আমার নিজের উপর খুব রাগ হচ্ছে। মনে হচ্ছে যে আমি এই রানা সিচুয়েশনের উপর হালটা একটু বেশি তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম। আমার আরেকটু চেষ্টা করা উচিত ছিল, ওকে খোঁজা উচিত ছিল। একটা ছেলে তো জাস্ট এরকম ভ্যানিশ হয়ে যেতে পারে না। তুই তো তোর সাধ্যমতো খুঁজেছিস, তুই আর কি করতে পারতিস? তুই আমার কথা শোন, এটা নিয়ে আর ভাবিস না, আবার নতুন করে নিজের জীবন শুরু কর। এনিওয়ে, আমার কথা বাদ দে, এখন তোর লড়াইটাকে সাকসেসফুল করতে হবে। গৌরব, আই থিঙ্ক তুই তোর ইনভেস্টিগেশনটা স্টার্ট করে ফেল। সবচেয়ে আগে আমাকে হারুকে খুঁজে বার করতে হবে, কারণ দেখ, ওকে খুঁজে বার করতে পারলেই কিন্তু আমরা আসল ক্রিমিনালের খোঁজ ওর থেকে নিশ্চয়ই পাবো। কিন্তু হারুদাকে তো আমি বেশ কয়েকদিন পাড়ায় দেখতে পাইনি, ওকে এখন কোথায় খুঁজে পাবো? হারুকে কোথায় কিভাবে খুঁজে পাওয়া যাবে
এখন সেই প্রশ্নটাই হচ্ছে আমাদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন। পুলিশ অলরেডি ওর মোবাইল ট্র্যাক করা শুরু করে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে এতগুলো দিনের মধ্যে ও একবার মাত্র ওর মোবাইল সুইচ অন করেছে। আর ঠিক তখনই ওর মোবাইলের লোকেশন ট্র্যাক করে দেখা গেছে যে ওই কাটোয়ার 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই কোথাও একটা ঘাপটি মেরে লুকিয়েছে। আমি আজকে এখানকার লোকাল পুলিশদের নিয়ে কাটোয়ার আশেপাশে যে কটা গ্রাম আছে সেখানে হারুকে খুঁজতে যাব। কিছু ইনফরমারদেরও ছড়িয়ে রেখেছি যদি কোনো ইনফরমেশন পাওয়া যায় ওখান থেকে। মোটমাট কিছু একটা হবে। হারুকে না ধরে আমি এখান থেকে নড়ছি না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব গৌরবদা। সত্যি হারুকে না ধরা গেলে বাবার কাছে কুমড়ামুখকে নির্দোষ প্রমাণ করাটা খুব কঠিন হয়ে যাবে গো। আরে দাঁড়াও দাঁড়াও, এখনই ধন্যবাদ দেওয়ার মতো কিছু হয়নি। আমি তো কাজটাই করতে পারিনি এখনো। আচ্ছা শোন, আমি আর লেট করতে চাইছি না, আমি এখন কাটোয়া থানার দিকে একটু রওনা দেবো। আরে দাঁড়া, আমিও তো কলকাতায় ফিরবো, আমি তোকে ড্রপ করে দিচ্ছি। কলকাতায় ফিরবে মানে? এই তো এলে, এই চলে যাবে? না না, তোমাকে কলকাতা যেতে দেবো না। তুমি এখন আমাদের বাড়িতে গিয়ে বিশ্রাম নেবে, খাওয়া দাওয়া করবে, তারপর যাবে। গৌরবদা, তুমিও থানার সব কাজ সেরে আমাদের বাড়িতে চলে এসো। রাধা, ইনভেস্টিগেশনের জন্য গৌরবকে তো এমনিতেই তোমাদের এখানে যেতে হবে, বাট আমি যেতে পারবো না, আমার কলকাতায় ফিরতেই হবে। কেন কাকুন্দি, তুমি কি বাবার উপর রাগ করে? রাধা প্লিজ এসব কথা বলো না। ইনফ্যাক্ট ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা আরো বেড়ে গেছে। দেখো, অ্যাকচুয়ালি দুলাল কাকু আমাদের ওপর রেগে আছেন। মানে তোমার এই বিষ খাওয়ার ঘটনার পর উনি তো আমাদের ফ্যামিলি মেম্বারকেই সন্দেহ করছেন, আর তাই ওনার সাথে কথা বলতে লজ্জা পাচ্ছি। রাধা শোনো, এই সব কিছু মিটে যাক, তুমি আমাদের বাড়িতে ফিরে এসো, তারপর আমরা সবাই মিলে তোমাদের এখানে আসবো, খুব হই হুল্লোড় করবো, খাওয়া দাওয়া করব। কিন্তু আজ আমার ড্যাডের কাছে যেতেই হবে। আঙ্কেল আন্টি তো এখানে আছে, মম বিদেশ চলে গেছে, ড্যাডের কাছে এখন আমার থাকা দরকার। মম হঠাৎ করে বিদেশে কেন গেল বলতো? ওই তো বললো যে কি একটা পুরনো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করতে হবে, আর কোন একটা পুরনো বিজনেস পার্টনারের সাথে মিটিং আছে। বাট আমি জানি যেহেতু যারা ওখানে ফিরে গেছে, তাই মম বোধহয় যারাকে কনসোল করতে গেছে। যাকে তুই প্লিজ এসব নিয়ে ভাবিস না, তোর হাতে এখন যে কটা দিন আছে তুই ভালো করে লড়াই কর। আই এম এক্সট্রিমলি প্রাউড অফ ইউ ক্রিশ। আসি। এক মিনিট, আসল কথাটাই তো আপনি গৌরবদাকে বললেন না। কাল রাতে কি হয়েছে সেটা বলুন। হ্যাঁ, কাল রাতে লাস্ট 5টা ডিজিট ছিল 55031। দাঁড়াও দাঁড়াও, নাম্বারটা আমি একটু সেভ করে নিই। হ্যাঁ বলো একবার। 50321। ওকে, আচ্ছা তাহলে ব্যাপারটা কি এরকমই দাঁড়াচ্ছে না যে রাধাকে যারা বিষ দিয়ে মারতে চেয়েছিল তারাই বারবার তোমার উপরে অ্যাটাক করছে? হ্যাঁ, বাট আমি একটা জিনিস বুঝতে পারছি না, এর পেছনে তার মোটিভ কি থাকতে পারে? ক্রিমিনাল সাইকোলজি কঙ্কনা, এটা বোঝা খুব ডিফিকাল্ট। এনিওয়ে শোন, আমাদের কিন্তু আর সময় নষ্ট করলে চলবে না। আমি আজকেই কাটোয়া থানার পুলিশকে পাঠাচ্ছি ওদের ডেরায়, যদি কোনো রকম ক্লু পাওয়া যায়। আর এই নাম্বারটাকেও দেখি যদি কোনোভাবে কাজে লাগানো যায়। তবে কি জানিস তো কঙ্কনা, মানে পুরো ব্যাপারটাই জলের মতো ক্লিয়ার হয়ে যেত যদি একবার আমি হারুকে অ্যারেস্ট করতে পারতাম। হারুকে আমাকে ধরতেই হবে। কিরে, মানে তোর ব্যাপারটা কি? ওই 7,000 টাকা আমার কাছে দিয়ে যাচ্ছিস না কেন? কখন দিবি, কোথায় দিবি বল। একটা প্রবলেম হয়ে গেছে স্যার। প্রবলেম মানে কি প্রবলেম? স্যার ওই শাড়ি গাঁটরি আর 7,000 টাকা যেটা আমরা চুরি করেছিলাম সেটা আমাদের কাছ থেকে কাল রাতে চুরি হয়ে গেছে। কি মানে কি বললি তুই? হ্যাঁ মানে চুরি হয়ে গেছে? তোর ওপর বাটপারি? হ্যাঁ স্যার, কে যে এসে নিয়ে গেল। ওরে গবেট, কি আবার নেবে? ওটা কৃষি নিয়ে গেছে। কিন্তু স্যার ওকে তো বেহুশ করে দিয়েছিলাম। অপদার্থের দল, আর কথা বলিস না, কথা বলিস না।
ওকে বেহুশ করে দিয়েছিলি নাকি নিজেরা মদ খেয়ে বেহুশ হয়ে পড়েছিলি, কোনটা? উফ, মা গো মা, তোরা তোরা তো দেখছি আমাকে ডুবিয়ে ছাড়বি। শোন, তোরা এক্ষুনি তোদের ডেরা ছেড়ে পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা, পালিয়ে যা। ওই ডেরা ছেড়ে পালিয়ে গেছি, অন্য ডেরায় আছি। হ্যাঁ, এটা মনে রাখবি সবসময় যে আপনি বাঁচলে বাপের নাম। হ্যাঁ হ্যাঁ, পুলিশ যদি তোদের নাও ধরতে পারে তাহলে আমি তোদের ডেরায় গিয়ে তোদের শেষ করে আসবো, কেমন? অপদার্থ আহাম্মকের দল কথা কারে। কি হলো গো? কি আর হবে, আমার ভাইপোর বৃহস্পতি একবারে তুঙ্গে, বুঝেছো? কিছুতেই ওকে আটকানো যাচ্ছে না। ওই গুন্ডাদের ডেরা থেকে কৃষ নিজের ওই মালপত্র টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। কি আমি বলেছিলাম না? এই চুপ করো তো, চুপ করো, চুপ করো, চুপ করো। আমি তোমায় বলেছিলাম না, যদি কোনো সলিউশন না দিতে পারো তাহলে একটা কথা বলবে না, চুপ করে থাকবে। আমি যে বলছি এবার মন দিয়ে শোনো। রাধা, তুমি আমার সঙ্গে আর কত দূর যাবে বলো তো? যাও, বাড়ি ফিরে যাও। এত রোদে আর ঘোরাঘুরি করতে হবে না। আপনি শাড়ি বিক্রি করতে নোনা পুকুরের ওদিকে যাচ্ছেন না? তাই আমিও যাবো আপনার সঙ্গে। না না, পাগল নাকি? এমনি তুমি দুদিন আগে এত বড় একটা অসুখ থেকে উঠলে, তারপর কাল সারা রাত জেগে তুমি আমার জন্য শার্ট বানিয়েছো। আজকে তুমি রেস্ট নেবে, বুঝলে? আপনি এই চাঁদি ফাটা রোদ্দুরে রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে শাড়ি বিক্রি করবেন, আর আমি বাড়িতে পাখার তলায় বসে অকর্মণ্যের মতো বিশ্রাম নেব? তা কখনো হয় বলুন? অকর্মণ্য কে বলেছে? তুমি যে প্রতি মুহূর্তে আমাকে ইন্সপায়ার করে চলেছো, আমাকে উৎসাহ দিয়ে চলেছো, আমার যে কোনো বিপদে জান প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছো, সেটা কি কম বড় কাজ রাধা? জেদ করো না রাধা, প্লিজ বাড়ি ফিরে যাও। কুমড়া মুখ। রাধা, একটা কথা বোঝার চেষ্টা করো। তুমি যদি এত রোদে ঘোরাঘুরি করে অসুস্থ হয়ে পড়ো, তাহলে কি আমি আমার কাজটা মন দিয়ে করতে পারবো? আমার এখন কত কাজ তুমি জানো? কাল আমি 7,000 টাকা রোজগার করে কত এক্সাইটেড হয়ে পড়েছিলাম। মনে মনে ভাবছিলাম আর 3,000 টাকা রোজগার করলেই হবে। সুবল তাঁতির কাছ থেকে যে মাত্র 1,000 টাকা দিয়ে শাড়ি নিয়েছি, তাকে যে সমস্ত টাকা ফেরত দিতে হবে সেই কথা মাথায় ছিল না। সব মিলিয়ে 30,000 টাকা রোজগার হলে সুবল তাঁতির 20,000 টাকা দিয়ে আমার কাছে 10,000 টাকা থাকবে, বুঝেছো? হয়ে যাবে, হাতে তো সময় আছে, সে রোজগারও হয়ে যাবে। আর আপনি যেখানেই শাড়ি বিক্রি করতে যাচ্ছেন সেখানেই তো লোকেরা আপনাকে এত ভালোবেসে ফেলছে, সব রোজগার হয়ে যাবে দেখবেন। হ্যাঁ, আর এই এত টাকা রোজগার করতে হলে আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, কাজে মনোযোগ দিতে হবে। আর আমি তখনই কাজে মনোযোগ দিতে পারবো যখন আমি জানবো তুমি দুলাল আঙ্কেলের বাড়িতে সেফ কাস্টাডিতে আছো। বুঝেছি, ঘুরে ফিরে খালি আমাকে বাড়ি পাঠানোর তাল, তাই না? বাড়ি আমি ফিরে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? শর্তটা হলো এটাই যে এখন থেকে আমার এই মোবাইলটা আপনার কাছে থাকবে, আর আমি আমাদের বাড়িতে থাকা আপনার মোবাইলটা, ওইটা থেকে এই মোবাইলে ফোন করে খবর নেব আপনার। মোবাইল দিয়ে কি হবে রাধা? মোবাইলটা তোমার কাছেই থাক। না, আমি বাড়িতে ভালো আছি জানলে আপনার যেমন কাজে মন বসবে, সেরকম আপনার খবরটাও আমার মাঝে মাঝে পাওয়াটা জরুরি ভালো থাকার জন্য। আমি আপনাকে বেশি জ্বালাবো না গোমরামুখ, ওই ঘন্টায় একবার ফোন করে করে আপনার খবর নেব। প্রতি ঘন্টায় একবার? ঠিক আছে, তাহলে ঘন্টায় 2বার করব। রাধা, ঠিক আছে বাবা, বেশি জ্বালাতন করব না। যান, আপনি এবার এগোন, আপনার তো দেরি হয়ে যাচ্ছে। আমিও বাড়ি যাই। আর আপনি কিন্তু থেকে থেকে জলটা খাবেন বলে দিলাম, আর দুপুরে কিন্তু ভাত খেয়ে নেবেন, মাছ ভাত, একদম কিন্তু কিপটেমো করবেন না, না হলে কিন্তু আমিও খাবো না। আমি কিন্তু সব টের পেয়ে যাই আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন। আমি কিন্তু ওষুধও খাবো না। कभी ना तू भूलना, कोई तेरे खातिर है जी रहा, जाए तू कहीं भी ये सोचना, कोई तेरे खातिर है जी रहा। কি তাই তো? শোনো দাদা, তোমার এই ব্ল্যাকমেল করার কথাগুলো না আমার মুখস্থ হয়ে গেছে। তুমি বাড়ি যাও, তুমি যা চাইবে আমি তাই করব। যাও রাধা। নিন এটা, আমি এবার আসি।
हमदम भी है, तू साथ है तो जिंदगी, तू जो कभी दूर रहे, ये हमसे हो जाए अजनबी, तुझसे मोहब्बत करते हैं जो, तुझसे मोहब्बत करते हैं जो, कैसे करें हम उसको बयां। আমার মাপ না নিয়ে তুমি এত সুন্দর শার্ট বানালে আমার জন্যে। রাধা, তুমি সত্যি খুব বড় শিল্পী। তবে তুমি সব থেকে ভালো যে শিল্পটা জানো সেটা হলো অন্য কারোর মুখে খুব সহজে হাসি ফোটানো শিল্প। এই দেখো, এই শার্ট আর মোবাইল দিয়ে আমার এই স্ট্রাগলের মধ্যেও আমার মনটাকে কি আনন্দই ভরিয়ে দিলে তুমি। রাধা, তুমি এইভাবেই সবার মুখে হাসি ফোটাতে থেকো, আর তোমার মুখটা হাসিতে ভরিয়ে রাখা দায়িত্বটা আমার।